তো আজকের ক্লাসটা আমাদের একদম বেসিক বিষয় নিয়ে, মার্কেটের টুকিটাকি যে বেসিক বিষয় আছে এইগুলো নিয়ে, ঠিক আছে। আমরা মার্কেটে যাওয়ার পরে আমাদের ক্যান্ডেল স্টিক থাকবে হচ্ছে ক্যান্ডেল, ঠিক আছে। এখানে মূলত ক্যান্ডেল যেটা থাকবে এটা জাপানিজ ক্যান্ডেল স্টিক, অন্যান্য ব্রোকারে জাপানিজ লেখা থাকে, এটাতে লেখা নেই, এটা ক্যান্ডেল লেখা। তো আমাদের এটা ক্যান্ডেলস করে রাখবো। এরিয়া বার্স হ্যাকানি সেগুলো আমাদের দরকার নেই। টাইম 1 মিনিট 2 মিনিট 5 মিনিট যেটাই করেন না কেন এটা ক্যান্ডেলের টাইম। তো আমরা মূলত 1 মিনিটের বেশি রাখি, 1 মিনিটের আমাদের প্রয়োজন হয় বেশি, যেহেতু আমরা শর্ট টাইম ট্রেডার, বাইনারি ট্রেডার, আমাদের 1 মিনিটের টাইম থাকবে, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে এটা ইন্ডিকেটর অপশন, এখানে আমরা ইন্ডিকেটর সেট করতে পারবো। আর এটা হচ্ছে মেন, এই যে পেন টুলের মতো যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের মেন। এখানে আমরা মূলত ট্রেন্ড লাইন এবং হরিজন্টাল লাইন, এই দুইটা লাইন ব্যবহার করব বেশি। আচ্ছা, এরপরে আমাদের যে মার্কেটে হচ্ছে যে সিস্টেমটা, মানে টাইম জোনটা আমাদের সেট করে রাখতে হবে। আমরা প্রত্যেকে আমাদের প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে দেখেন প্রোফাইলে গিয়ে যে এখানে টাইম জোন, এই টাইম জোনটা ইউটিসি হয়তো প্লাস থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, আমরা ইউটিসি -06 করে রাখবো, ঠিক আছে। তাহলে আমাদের টাইমটা এখানে অ্যাকুরেট সেট হয়ে যাবে, একদম আমাদের কম্পিউটার বা মোবাইল বা বাংলাদেশি টাইমের সাথে এটা মিল হয়ে যাবে। এরপর আমরা ট্রেডের টাইম সেট করব 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, এরকমভাবে যে কয় ঘর বৃদ্ধি করব ওই কয় টাইম আমাদের এখানে বেশি পড়বে। প্রত্যেকটা ক্যান্ডেল 1 মিনিটের, ট্রেডও হবে 1 মিনিটে। যদি চাই আমরা 3 মিনিটে ট্রেড নেব, 1 ঘর 2 ঘর আমরা বাড়াই দিব, ট্রেড নিলে দেখা 3 মিনিটের ট্রেড হবে। এটা মূলত আপনারা ডেমোতে প্র্যাকটিস করে নেবেন। আর এখানে ইনভেস্ট, আপনি কত ডলারের ট্রেড নেবেন এটা হচ্ছে এখানে এই ইনভেস্টটা, ঠিক আছে। এবং আপে না ডাউনে, এই জিনিসটা হচ্ছে আমাদের আপে নিলে আপ, ডাউনে নিলে ডাউন, ওটা আমরা অ্যানালাইজ করে দেখবো যে আমরা কিসে ট্রেড নিব, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, একদম বেসিক বিষয়। আমি হচ্ছে একটু তাও ইয়া করে দেখাই। এটা হচ্ছে আমাদের টাইম, এখানে আমরা কত ডলার ইনভেস্ট করব, আপ ডাউন, এটা আমাদের ব্যালেন্স। এখানে আছে আমাদের প্রোফাইল অপশন, এই যে এখানে এটা হচ্ছে ডেমো ব্যালেন্স, এটা হচ্ছে লাইভ ট্রেড, আর এখানে হচ্ছে লিডার বোর্ড, ঠিক আছে। এ হচ্ছে মানে একদম টুকিটাকি যে বিষয়গুলা। আচ্ছা, এরপরে এই যে এইখানে দেখেন এগুলো মূলত হারাই গেছিল, এই যে এখানে এটা হচ্ছে আমাদের যে টুলসগুলো আছে এটাতে, এটা টাইম, ক্যান্ডেলের টাইম 1 মিনিট 2 মিনিট 5 মিনিট এখান থেকে বৃদ্ধি করা যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল স্টিক, এটা সেট করা যায়। এটা হচ্ছে ইন্ডিকেটর অপশন, যত প্রকার ইন্ডিকেটর এই ঘরে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে একদম মানে বেসিক যে বিষয়গুলো, এগুলো মূলত সবাই জানেন, তারপরেও আমার দায়িত্ব এটা আসলে প্রথম থেকে বোঝানো, কারণ কেউ একবারে বেসিক থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমি এটা বোঝাচ্ছি। এই হলো আমাদের একদম মানে মার্কেটের সাধারণ পরিস্থিতি। আচ্ছা, এরপরে আমরা যদি কোনো প্রকার দেখেন ক্যান্ডেল লাইন ড্র করতে যাই, সো হরিজন্টাল লাইন দিয়ে আমরা প্রথমে দেখি আমরা এগুলো ড্র করবো কীভাবে। আমাদের পেন টুল অপশনে যাব, হরিজন্টাল লাইনে ক্লিক করব, ঠিক আছে। হরিজন্টাল লাইনে ক্লিক করব। কারো কারো ক্ষেত্রে এখানে এটা দেখা যায় না, এই যে এরকম একটা চোখের মতো অপশন আছে, এটা হাইড করা থাকে। সো এখানে ক্লিক করলে দেখেন আমাদের এই যে হরিজন্টাল লাইনটা চলে আসছে। এই হরিজন্টাল লাইনের উপর ক্লিক করলে দেখেন এখানে এটা মানে মডিফাই করার অপশন, এটা হচ্ছে কালার, এটা হচ্ছে থিকনেস, যত বৃদ্ধি করব তত ডিপলি এটা বোঝা যাবে। সো এটা হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন, এরপরে হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন। আমাদের মূলত এই দুইটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা ছাড়া মার্কেটে মানে কোনো কিছু ওইভাবে লাগে না, এই দুইটাই হচ্ছে মেন। এটা হচ্ছে ট্রেন্ড লাইন, আমরা ট্রেন্ড লাইনটা ড্র করব, আর এটা হচ্ছে হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইনটা আমরা ড্র করব, আমরা লেভেলে ড্র করব। এইগুলা নিয়ে আমি হচ্ছে নেক্সট ক্লাসে বোঝাবো, আজকে মূলত হচ্ছে জাস্ট আপনাদের পরিচিত করাচ্ছি। এরপরে ইন্ডিকেটর অপশনে গিয়ে আমাদের মূলত ইন্ডিকেটর আমি ব্যবহার করতে বলি না, তারপরেও কিছু কিছু ইন্ডিকেটর লাগে, সেক্ষেত্রে আমরা মুভিং অ্যাভারেজ ডিফল্ট সেটিং এটাই থাকবে, মুভিং অ্যাভারেজ 10, ঠিক আছে, এটা আমরা ব্যবহার করব। আর কোনো কোনো ক্ষেত্রে আবার স্ট্যাটিস্টিক অস্কেলেটর এটা আমরা ব্যবহার করব, মডিফাই করা লাগবে না, যে আছে যেভাবে আছে এইভাবেই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মার্কেটের সেটিংস, একদম প্রফেশনাল লেভেলের সেটিংস হচ্ছে এটা, ঠিক আছে।
সাধারণ মনে হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে প্রফেশনাল ট্রেডারদের সেট আপ। তারা ওই হাজার হাজার ইন্ডিকেটর, হাজার হাজার মানে এখানে সেট আপ করে রাখে না, জাস্ট মার্কেটে এতটুকুই, এর বেশি খুব একটা ব্যবহার করে না। আর মূলত আমরা ক্যান্ডেল দেখেই প্রপারলি ট্রেড নিই এবং লেভেল দেখে। তো এই হচ্ছে আমাদের মার্কেটের বেসিক যে সেট আপ। মনে হচ্ছে আমি সব কিছুই দেখাইছি, আর তো আশা করি বাকি নাই। আচ্ছা, এরপরে এখন যে থিওরিটা, এখন আমি কিছু কথা বলবো, এটা আর কিছু দেখাবো না, এখন কিছু কথা বলবো। কথাটা হচ্ছে আমরা এখানে প্রথমে লাইভ ব্যালেন্স রাখবো না, প্রথম নতুন অবস্থায় আমরা ডেমো ব্যালেন্স রাখবো। ঠিক আছে, আমরা ডেমোতে ট্রেড করব। ডেমোতে ট্রেড করলে কি হবে, লস লাভ যাই হোক না কেন আপনার কোনো যায় আসে না, আপনি মার্কেটটা বুঝতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, এরপরে আপনি ডিপোজিট করে আপনি লাইভ ব্যালেন্সে যেতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস আমার এখানে মিস্টেক হয়ে গেছে, আমি বোঝাতে পারিনি, মানে বলিনি, যে কারেন্সি, এই কারেন্সিটা আমাদের সেট করতে হবে। এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলে এই যে দেখেন অনেক কারেন্সি চলে আসছে। এর ভিতরে ওটিসি যেটা লেখা আছে, এটা হচ্ছে রোবোটিক মার্কেট, এই ব্রোকারের নিজস্ব মার্কেট। আর ওটিসি বাদে যেটা আছে ইউরো ইউএসডি, ইউরো জিবিপি, ইউরো জেপিওয়াই, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, এইগুলো হচ্ছে লাইভ মার্কেট, রিয়েল মার্কেট। ঠিক আছে, এটা মূলত ফরেক্স মার্কেটেরই কনভার্ট ভার্সন, বাইনারি ট্রেডিং। ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেডিংয়ের কনভার্ট ভার্সন বাইনারি ট্রেডিং। এখানে মনে করেন সেম টু সেম ফরেক্স ট্রেডিংয়ে যেভাবে মার্কেট ওঠানামা করে, লাইভ মার্কেট পুরো পৃথিবীতে যত ব্রোকার আছে সব জায়গাতে একই সিস্টেম। হয়তো 1 মিনিটের ক্যান্ডেলে কোনো কোনো ক্ষেত্রে ডোজি বা কোনো কোনো ক্ষেত্রে কালার চেঞ্জ হয়, কিন্তু সব একই সিস্টেম। ঠিক আছে, বায়ার্স এবং সেলার্সের খেলা। তো আমরা অত বেশি বোঝার দরকার নেই, যতটুকু বুঝলে আমাদের জন্য যথেষ্ট, ততটুকু আমরা বুঝলেই হবে। ওটিসি মার্কেটটা মানে অল টাইম থাকে, সপ্তাহে 7 দিন থাকবে। লাইভ মার্কেট সোমবার থেকে শুক্রবার পর্যন্ত থাকবে। আর দুপুর 12টা থেকে আমাদের ট্রেড শুরু হয়, মানে লাইভ মার্কেটে বিশেষ করে কোটেক্সে বা অন্যান্য যে ব্রোকারগুলো আছে, দুপুর 12টার পর থেকে পার্সেন্টটা বেশি থাকে। এই যে এখানে দেখতেছেন না, 87%। আমরা যদি $1 ট্রেড নিই, $0.87 পাবো। আমরা যদি $100 ট্রেড নিই, $80 প্রফিট পাবো। ঠিক আছে, এটা হচ্ছে সেই পার্সেন্ট। এখানে 85, এটা 85 দিচ্ছে। এখান থেকে আমরা একটা একটা করে কারেন্সি এভাবে সেট করে নিতে পারি। দেখেন, আমরা একটা একটা কারেন্সি এভাবে ওটিসিও নিতে পারি। সো ওটিসিতে 93% দিচ্ছে, $1 আমরা 93 সেন্ট পাবো, $10 9.30, অর্থাৎ $100 $93 আমরা প্রফিট পাবো। ঠিক আছে, ইউরো জেপিওয়াইয়ে আমরা 85% পাবো, ইউরো জিবিপিতে 85%। এ হচ্ছে মনে করেন এটা। এখন আসি মূল কথাতে, ট্রেডিং কি, কেন করি আমরা, ট্রেডিং হালাল না হারাম, এগুলো নিয়ে অনেক প্রবলেম আছে, অনেক মাথা ব্যথা হয়। তো ভাই, ট্রেডিং হচ্ছে একটা বিজনেস। এখন দেখেন, আপনি এখানে টাকা ইনভেস্ট করতেছেন, আপনার নলেজ ব্যবহার করে, আপনি অ্যানালাইজ করে ইনভেস্ট করতেছেন। আপনি যদি না শিখে না বুঝে এখানে ইনভেস্ট করেন, তাহলে এটা আপনার জন্য জুয়া হয়ে যাবে, গেম হয়ে যাবে, গ্যাম্বলিং। ঠিক আছে, আর আপনি যদি বুঝে শুনে এখানে টাকা ইনভেস্ট করে ব্যবসা করেন, 100-এ 100% এটা আপনার জন্য ব্যবসায় হবে এবং হালাল হবে, কোনো সন্দেহ নেই। আর এটা নিয়ে মূলত কারোর সাথে তর্কাতর্কি করার দরকার নাই। যারা প্রফিট করতে পারে না তারা এসে মনে করেন চিল্লাচিল্লি করে। ঠিক আছে, যারা প্রফিট করে ইনকাম করে খাইতে পারে তাদের কোনো মাথা ব্যথা নেই। জাস্ট এতটুকুই, রাস্তায় অনেক কুকুর ঘেউ ঘেউ করবে, ওটাতে কান দিয়ে লাভ নেই। আপনারা আপনাদের মতো মাইন্ড একদম সেট আপ, সব কিছু ফ্রি মাইন্ডে কাজ শিখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন একটা বিষয়, ট্রেডিংয়ের মূল বিষয়টা কি, ট্রেডিংয়ের মূল বিষয়টা কি, আর ট্রেডিং চলে কীভাবে, মার্কেট ওঠানামা কী করে কীভাবে, এই জিনিসগুলো কেউ বলে না, আর এটা আপনাদের জানতে হবে। মার্কেট হচ্ছে মনে করেন এখানে একটা বাজার, এটা ঠিক আছে, এটা একটা বাজার, এখানে কেনা বেচা হচ্ছে। আজকে জাস্ট এটুকু, মানে এইটুকুই বোঝাবো, কালকে আবার মানে কালকে পরে যে ক্লাসটা হবে ওটাতে বিস্তারিত। এই মার্কেট এটা হচ্ছে মনে করেন একটা বাজার, এখানে কিনা বেচা হচ্ছে, একজন কিনতেছে একজন বিক্রি করতেছে, জাস্ট এতটুকুই খেলা হচ্ছে এখানে। ঠিক আছে, সহজভাবে বুঝেন, ইনশাল্লাহ সহজভাবে ইনকাম করতে পারবেন। বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করা সহজ, লস করা কঠিন, যদি আপনি বুঝতে পারেন। বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করা সহজ, লস করা কঠিন, যদি আপনি বুঝতে পারেন। কারণ এখানে যেটা হওয়ার ওইটা হবেই, কিন্তু আপনাকে সময়ের অপেক্ষা করতে হবে, সঠিক জায়গায় এন্ট্রি নিতে হবে। ঠিক আছে, ট্রেডিং করে
95% লস করে। কারণ কি, তারা জানে না, বুঝে না, আন্দাজে এসে ইনভেস্ট করে, হাগল পাগলের কথায় সিগন্যালের পিছনে দৌড়ায়, টাকাগুলো নষ্ট করে। কিন্তু ভাই ট্রেডিংটা যদি আপনি একবার বুঝতে পারেন, আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে ট্রেডিংয়ের মজাটা কী। ঠিক আছে, হুটহাট করে যেখানে সেখানে ট্রেড নেওয়া যাবে না, মার্কেটে অপেক্ষা করতে হবে, বসে থেকে প্রপার অ্যানালাইজ করে আপনাকে সঠিক জায়গায় ট্রেড নিতে হবে, তাহলে আপনি 100% প্রফিট করতে পারবেন। এরপরে আপনি মার্কেটে আসার পরে প্রপারলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, শর্টকাটে এসএনআর লেভেল বলি, এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সই হচ্ছে মেন থিওরি। মার্কেটের মূল থিওরি হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন। সো আমি হচ্ছি প্রাইস অ্যাকশন ট্রেডার, আপনাদেরকে ডিপলি প্রাইস অ্যাকশন শিখাবো। এর বাইরে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, ফান্ডামেন্টাল অ্যানালাইজ, টেকনিক্যাল অ্যানালাইজ, এগুলো ধীরে ধীরে শিখাই দেবো, যাতে 95% অ্যাকুরেসি সহকারে ট্রেড করতে পারেন। 100% ইজ নাথিং ট্রেডিংয়ে। ঠিক আছে, যে বলবে 100% ও বলছে বাটপার। কারণ ট্রেডিংয়ে এমটিজি ব্যবহার করতে হয়, লস মাঝে মধ্যে হয়, 1+ ইরর হয়। সেক্ষেত্রে আপনাকে এমটিজি নিয়ে প্রফিট করতে হবে। আপনি যদি 100% করেন কখনোই সম্ভব না। মানি ম্যানেজমেন্ট আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে, তবে এখানে আপনি এখান থেকে প্রফিটের মুখ দেখতে পারবেন। সো ট্রেডিংয়ে আমি ওটিসি মার্কেটে ট্রেড নিয়ে নিচ্ছি, মিস্টেক হয়ে গেছে। এটা যদি লাইভ মার্কেট হতো তাহলে এখানে মনে করেন মার্কেট একটা রিটেস্ট ক্যান্ডেল তৈরি হতো। ঠিক আছে, ওটিসি মার্কেট এটা মানে হচ্ছে আপনার কন্টিনিউ করবে। আচ্ছা, এরপরে আপনাকে মানে ধৈর্য সহকারে ট্রেড নিতে হবে। ধৈর্য সহকারে মার্কেটে আসলেন ধুমধারাক্কা ট্রেড নেবেন, হবে না। মার্কেটে আসার পরে মার্কেটের গতিবিধি, মুভমেন্ট, মার্কেটের স্ট্রাকচার, খারাপ ভালো সকল দিকগুলো আপনাকে দেখতে হবে। তারপরে আপনি এখানে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করবেন। আর কোন কোন মার্কেটে ট্রেড নেবেন, কখন ট্রেড নেবেন, কখন ট্রেড নেওয়ার দরকার নাই, এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের একটা লিস্ট করে দিয়ে দিব। ঠিক আছে, কারণ আমার এগুলো মুখস্থ হয়ে গেছে যে কখন কোথায় কোন মার্কেট ভালো চলে, কিভাবে চলে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা ট্রেন্ডি মার্কেটে বেশি ট্রেড করব, রেঞ্জিং মার্কেটেও ট্রেড করব, তবে ট্রেন্ডি মার্কেটে আমরা বেশি ট্রেড নেওয়ার চেষ্টা করব। আর আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছাড়া কখনো ট্রেড নিব না। মার্কেটের মিডিল পয়েন্টে মানে প্রাইজের মিডিল পয়েন্ট আমরা ট্রেড নিব না। ঠিক আছে, সবসময় প্রাইজের লেভেলে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। এছাড়াও অনেক কিছু আছে, একদিনে এত কিছু দিলে মাথার উপর দিয়ে উড়ে যাবে। আমি স্টেপ বাই স্টেপ একদম ধীরে ধীরে এগুলো আপনাদের বোঝাই দেব। ঠিক আছে, 95% শিওর শর্টে কীভাবে ট্রেড নিতে পারেন, তারপরে একটা লস হলে পরবর্তী ট্রেডটা আপনি কীভাবে শিওর উইন করবেন, সকল কিছু আমি আস্তে আস্তে আপনাদের স্টেপ বাই স্টেপ মানে একদম প্রত্যেকটা ক্লাসে বোঝাই দেব। আর যারা ক্লাস করতে পারবেন না তাদেরকে রেকর্ডিং ফাইল দিয়ে দেব, ভিডিও পরবর্তীতে দেখে নেবেন। এখন বিষয় হচ্ছে আপনারা ডিপোজিট উইথড্র কীভাবে করবেন, এটা নিয়ে অনেকের প্রবলেম হয়। সো ডিপোজিটের ক্ষেত্রে আমরা দেখেন, ডিপোজিটের ক্ষেত্রে আমাদের কয়েকটা মেথড আছে, অনেকগুলা। তার মধ্যে আমরা ব্যবহার করার চেষ্টা করব, যেহেতু আমরা ট্রেডিংয়ে আসছি, বিকাশনগর থেকে একটু দূরে থাকব, বাইন্যান্স ব্যবহার করার চেষ্টা করব। বাইন্যান্স এমন একটা সার্ভার যেটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন লেনদেন করতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন। এবং ডিপোজিট উইথড্রোর ক্ষেত্রে বাইন্যান্স হচ্ছে বেস্ট, মানে একদম ফাস্ট এবং ব্যাপক সিকিউর। ঠিক আছে, উইথড্র এবং ডিপোজিট বাইন্যান্স। তো এই হচ্ছে মূলত আজকের ক্লাসের বেসিক যে বিষয়টা। ঠিক আছে, আজকের ক্লাসের বেসিক বিষয়টা। ওকে।